বন্ধুরা, অনেক সময় আমাদের মন যখন খারাপ থাকে তখন আমাদের কোনো কিছুই ভালো লাগে না, তাই না? এমনকি সেই মনটাকে ভালো করতেও ভালো লাগে না। তো আজকে আমি কিছু টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যার দ্বারা যদি ভীষণ রকম মন খারাপও থাকে সেখান থেকে ইনস্ট্যান্টলি আপনারা কিন্তু নিজের মাইন্ড স্টেটকে বদলে ফেলতে পারবেন নেগেটিভ দিক থেকে পজিটিভিটিতে। রাইট? তো এখন ঘটনা হচ্ছে, যখন মন খারাপ হয়ে আছে, কিচ্ছু ভালো লাগছে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, গান শুনতেও ভালো লাগছে না, শুধুমাত্র মনে করুন হয়তো কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝির কারণে মন খারাপ হয়ে রয়েছে, তাহলে আমরা কি করি সেই সময়? না, গুম হয়ে বসে মনের মধ্যে সেই ব্যক্তির সাথে বলা কথাগুলোরই টানাপোড়েন চলতে থাকে, ডায়ালগ মনোলগ মনের মধ্যে চলতে থাকে, তাই না? আমরা অনেক সময় বলি যে আমরা একটু একা থাকতে চাইছি। তো একা থাকতে কেন চাইছি? নিজের মধ্যে যে ডায়লগ মনোলগ গুলো চলছে সেইগুলোকে ম্যানেজ করার জন্য, তাই তো? তো এখন এই যে বিষয়টা, আমার মন ভালো নেই, কোনো কারণে আমি দুঃখ পেয়েছি বা কোনোভাবে আহত হয়েছি বা কষ্ট পেয়েছি, আমি নিজেকে কি করে ঠিক রাখবো? মন তো ভালো করতে ইচ্ছে করারও মন নেই, কিন্তু এখানে না, মনকে প্রশ্রয় দিলে একদম চলবে না। মনে করুন পরীক্ষার সময় আমাদের পড়তে তো ইচ্ছে করতো না, তাই না? কিন্তু না পড়লে কি চলবে? আমাদের তো পড়তে হবেই পরীক্ষাটা দেওয়ার জন্য, রাইট? তো এখানেও ব্যাপারটা কিছুটা সেই রকম, ডান্ডা নিয়ে মনের পেছনে ধাওয়া করতে হবে। তোমাকে কিন্তু ভালো হতেই হবে, নেগেটিভ ভাইব্রেশন থেকে তোমাকে কিন্তু পজিটিভ ভাইব্রেশনে যেতেই হবে। তো আপনি কিন্তু আপনার মনের গার্জেন। তো এখানে কি করা যায়? প্রথমত, মন ভালো করার জন্য, কোনো কারণে ধরুন খুব আপসেট আছেন আপনি, আপনি যদি হাঁটতে বেরিয়ে পড়েন, 0.5 ঘন্টা 45 মিনিট হেঁটে চলে এলেন, আপনার মন কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। রাইট? এছাড়া যেটা হয়, এক্সারসাইজ করা। যদি এক্সারসাইজ শুরু করে দেন তাহলেও কিন্তু মন ভালো হয়ে যাবে। কেমন? কারণ যখন আমরা এক্সারসাইজ করি, আমাদের ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ করা শুরু হয়ে যায়। এছাড়া মন ভালো করার জন্য ভীষণ আপসেট লাগছে, কোনো মানুষের সাথে কথা বলা। রাইট? যে মানুষটা পজিটিভ, ভালো কথা বলে, এমন নয় যে আমি সেই সময় এমন কোনো ব্যক্তির সাথে কথা বলবো যিনি আমার সমালোচনা শুরু করবেন। রাইট? এরম নয়, এমন কোনো মানুষ যিনি আপনাকে আপনার মানসিক স্টেটটাকে শিফট করতে হেল্প করতে পারেন। এছাড়া গান শোনা যায় এবং নাচও করা যায়। রাইট? এবার এই যে গান, নাচ, হাঁটা, এক্সারসাইজ, এই কাজগুলো করতে যে বলছি, কেন বলছি? ব্যাপারটা কি হয় জানেন বন্ধুরা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের চিন্তা ভাবনার ভীষণ রকম একটা কানেকশন রয়েছে। কিরকম বলুন তো বন্ধুরা? কখনো কি ভীষণ রকম উল্লসিত বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে, ইয়া, আমি না খুব দুঃখে আছি, বলতে পারবেন? কখনো পারবেন না। এক গাল হেসে হা 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 আমি না খুব দুঃখে আছি বলা কি পসিবল? না। যখনই আপনি লো স্টেটে যাবেন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ইত্যাদি প্রভৃতি মানসিক ভার আপনার মধ্যে আসবে, লিটারেলি দেখবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে যাবে। কাঁধ ঝুলে পড়বে, ঘাড় ঝুলে পড়বে, মাথা নিচু হয়ে যাবে, আপনি আর সোজা হয়ে বসে থাকতে পারবেন না, কিরকম একটু ঝুঁকে বসবেন, তাই না? তার মানে এইগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজও শিফট হয়ে গেল। মন খারাপ, তার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজে এই চেঞ্জেস গুলো চলে এলো। এবং মুখের মধ্যে কিছু চেঞ্জেস এসে যায়। হয় না, অনেক সময় আমাদের অনেক প্রিয়জনরা মুখ দেখে বলেন, কি রে, কি হয়েছে? কিছু কি দুঃখ পেয়েছিস? কেন বলেন? তারা তার মনের কথা পড়তে পারছেন না, তারা তো বডি ল্যাঙ্গুয়েজ দেখে, মুখের ভাব দেখে তারা প্রেডিক্ট করছেন যে কিছু হয়েছে, মানসিক সমস্যা। তো এবার আমরা যদি বডি ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করে দিই জোর করে, সে কিন্তু চেঞ্জ হতে চাইছে না, তাহলে কিন্তু আমাদের মেন্টাল স্টেট নেগেটিভ দিক থেকে পজিটিভিটিতে চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা করতে বলি সাধারণত, সেটা হচ্ছে একটা
সুন্দর গান, যে গান বেশ বিটিং এর ওপরে রয়েছে, মানে খুব দ্রুত তালে বাজছে বা নাচ করা যায় যে গানের সাথে, সেরকম ধরনের গান চালিয়ে তার তালে তালে নাচতে বলি। এবং নট অনলি নাচ, গানের যে কথাগুলো চলছে, সে কথাগুলোর সাথে আমিও কথা বলবো, আমিও গুনগুন করব, এবং গানের কথাগুলোকে, তার মানেটা আমি ফিল করব। এবার যে গানে ভীষণ দ্রুত তালে বাজছে, ছন্দে বাজছে বা নাচের সাথে যায় যে গানগুলো, ডেফিনেটলি সেই গানগুলো স্যাড সং হবে না, তাই না? এবার আপনার মন খারাপ হয়েছে, আপনি পৃথিবীর কেউ ভালো তো বাসে না, পৃথিবী ভালোবাসিতে জানে না, এরকম ধরনের গান যদি শুনতে থাকেন, বা জব দিল হি টুট গয়া হাম জি কে ক্যা করেঙ্গে, তাই না, এই টাইপের গান যদি শুনতে থাকবেন, তাহলে কখনোই আপনার মেন্টাল স্টেট চেঞ্জ হবে না, বরং আরো ডিমোশনে যাবে, রাইট? তো এই ধরনের গান না, যে গানগুলোর সাথে হাত পা নাড়ানো যায়, নাচা যায়, সেই ধরনের গান শুনবেন, এবং তার সাথে হাত পা নাড়াবেন, নাচ করবেন, এবং সেটা ফিল করতে করতে করবেন। এটা না ভীষণভাবে, মিরাকুলাসলি চেঞ্জ করে দেয় মেন্টাল স্টেট। ব্যাপারটা কি জানেন বন্ধুরা, কথাটা শুনে মানতে অসুবিধে হলেও এটা কিন্তু খুব সত্যি, জানেন? কখনো কখনো আমরা মন খারাপটাকে প্রশ্রয় দিতে বেশি পছন্দ করি। বারবার যে কারণে মন খারাপ হচ্ছে সে কথা নিয়ে আলাপ আলোচনা করা, কখনো অন্য কারোর সাথে, কখনো নিজের মনে মনেই আলোচনা করা, একই কথা রিপিটেশন মনের মধ্যে বারবার ঘটিয়ে ফেলা, একই ট্র্যাপের মধ্যে নিজেকে আটকে রাখা, রাইট? ওটার প্রতি আমরা, আমাদের ওই মন খারাপ করে থাকার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। কেন? এটা করলে চলবে না। যখনই আপনার মন খারাপ থাকছে, আপনি কিন্তু আপনার ভাইব্রেশনটাকে লো করছেন, এবং আপনার জীবনে আরো অনেক ভুলভাল জিনিস অ্যাট্রাক্ট করছেন, বিভিন্ন রকম সিচুয়েশন ভুলভাল তৈরি হবে, আর সেটা কিন্তু আপনার পক্ষে খুব একটা ভালো হবে না, তাই না? তাই আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য এটা হওয়া উচিত, যেন আমরা সবসময় খুশি থাকি, আনন্দে থাকি, মানসিকভাবে পজিটিভ স্টেটে থাকি, তাহলেই ওভারঅল আমাদের জীবনও পজিটিভ হয়ে উঠবে। আশা করি বন্ধুরা আপনারা আমার এই টিপস গুলো মেনে চলবেন, এবং আপনাদের জীবনে অ্যাপ্লাইও করবেন। কিরকম ধরনের কি কি পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবনে পড়লো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই আপনাদের স্বজন সুজন প্রিয়জন বন্ধুজনের সাথে, যাদের প্রতি আপনারা কেয়ার করেন, যাদের ভালোবাসেন, চান তারা ভালো থাকুন, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নতুন যে বন্ধু আমার চ্যানেলে প্রথম এলেন, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার, এবং প্রতিনিয়ত সেলফ গ্রোথ জার্নিতে আমার সাথে চলার। আমার প্রতিটি বন্ধু খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন, সব সময় সপরিবারে। নমস্কার, টাটা।